আজকের ভিডিওটা বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করলাম, কারণ আজ ছিল পয়লা বৈশাখ। তো সবাইকে জানিস শুভ নববর্ষ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি এখনও পর্যন্ত, কিন্তু যেদিন পয়লা বৈশাখটা ছিল সেদিন আমি মোটেও ভালো ছিলাম না শেষ মুহূর্তের দিকে। তো যাই হোক, ভিডিওটা অনেকটা লেট করে তোমাদের আপলোড দিতে হলো, তার কারণ আমার যে ফোনটা ছিল ফোনটা নষ্ট হয়ে গেছে। তারপর ফোন কিনতে হলো, নতুন ফোন, ওর কারণে একটু লেট হয়ে গেল। যাই হোক, আমি সকালে সংসারে সব কাজকর্ম করে আর মা ওদিকে সকালে তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিয়ে মা রান্না করতে চলে এলো। আর মা বলল যে আটাটাও ফুরিয়ে গেছে, তুমি আটাটা একটু চেলে নাও। এবার মা ওইদিকে রান্না করছে, আমি বসে থাকবো, তোমাকে কেমন একটা লাগে বলো। তাই মা বললো আটাটা চেলে নিতে, তাই চেলে নিলাম। আর দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম আজকে, যেমন চিংড়ি, তারপরে তোমার চিকেন কষা, ভাজা, হ্যানা তেনা অনেক কিছুই করেছিলাম। আমার পাপা তো বেজায় খুশি। যাই হোক, পাপা খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে পাপা এতটা অসুস্থ হয়ে গেল কি বলবো। ওর পেটটা ফুলে গেছিলো, জ্বর, বমি, পায়খানা, মানে এতটা খারাপ লাগছিল কি বলবো। আর যে পয়লা বৈশাখের দিন ছেলেটার হঠাৎ করে এরকম শরীর খারাপ। তারপরে দেখো সেই দিন আর ভিডিও করতে পারিনি। তারপরের দিন পাপা সন্ধেবেলা একটু সুস্থ সুস্থ হয়েছে, বায়না করছে পাশের দোকান থেকে খাবার খাবে। আমি বলছি পাশের দোকান থেকে খাবার খেতে হবে না, আমি তোমাকে একটু কফি আর একটু মুড়ি ভাজা মেখে দিচ্ছি। তারপরে মুড়ি ভাজা আর কফি করে দিলাম, খেয়ে দিয়ে নিল। আমি এদিকে ছেলেকে বললাম তুমি বই পড়ো, আমি যাই রুটিটা করে নিয়ে আসি। তো রাতে রুটি করতে চলে এলাম, কারণ দেরি হলে আবার শ্বশুরমশাই বকাবকি করবে। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আর জয়েন্ট ফ্যামিলি মানে তো তোমরা সবাই বোঝো যে সবার মন জুগিয়ে চলতে হয়। যাই হোক, তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি খাবার রেডি করে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাইয়েরও খিদে পেয়েছে। আজকে তোমাদের দাদাভাই দুপুরবেলা ঘুমায়নি, অনেকটা কাজকর্ম করতে হয়েছে মাঠে। তো এখন সকাল সকাল শুয়ে পড়বে, ওই কারণে তাড়াতাড়ি করে রুটি টুটি খেয়ে দেখো ছেলে এদিকে বই পড়ছে, বাজে হলো 11:30। আর আমি এদিকে ভাবলাম না, আমি একটু মুখে কিছু দিয়ে রাতের আমার স্কিন কেয়ারটা করে তারপরে শুয়ে পড়ি। টাটা সবাইকে।